আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? চীনের প্রেসিডেন্টের 4 দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েলি ড্রোন হামলায় 2 বাংলাদেশি নিহত। লেবাননের দক্ষিণাঞ্চলীয় জিবদিন গ্রামে ইসরায়েলি বাহিনীর এক ভয়াবহ ড্রোন হামলায় 2 বাংলাদেশি প্রবাসী কর্মী নিহত হয়েছেন। সোমবারের 11 মেয়ের এই হামলায় তাদের সঙ্গে এক সিরীয় নাগরিকও প্রাণ হারিয়েছেন বলে নিশ্চিত করেছেন দক্ষিণ লেবাননে অবস্থানরত সংবাদদাতারা। নিহত ব্যক্তিরা ওই এলাকায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে। ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনা সাজানো মনে করেন মার্কিনিরা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সাম্প্রতিক সময়ে একাধিকবার হত্যার চেষ্টা করা হলেও দেশটির উল্লেখযোগ্য সংখ্যক নাগরিক মনে করেন এই ঘটনাগুলো আসলে সাজানো বা নকল। সোমবার 11 মে প্রকাশিত এক নতুন জনমত জরিপে উঠে এসেছে যে প্রতি 4 জন আমেরিকান নাগরিকের মধ্যে একজন মনে করেন গত মাসে হোয়াইট হাউস করেসপন্ডেন্স ডিনারে গুলিবর্ষণের ঘটনাটি পূর্ব পরিকল্পিতভাবে সাজানো হয়েছিল। অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ষড়যন্ত্রমূলক তত্ত্বের দ্রুত প্রসারের ফলেই সাধারণ মানুষের মধ্যে এমন অবিশ্বাসের জন্ম হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিউজগার্ড নামক একটি অনলাইন সংবাদ নির্ভরতা যাচাইকারী প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত এই জরিপে দেখা গেছে রাজনৈতিক আদর্শের ভিত্তিতে এই অবিশ্বাসের মাত্রায় বড় ধরনের পার্থক্য রয়েছে। জরিপ অনুযায়ী প্রায় 1/3 ডেমোক্র্যাট সমর্থক মনে করেন যে হামলার ঘটনাটি সাজানো ছিল। অন্যদিকে রিপাবলিকান সমর্থকদের মধ্যে এই হার অনেক কম, প্রায় 8 জনে 1 জন। বিশেষ করে 18 থেকে 29 বছর বয়সী তরুণ প্রজন্মের মধ্যে এই সংশয় বা সন্দেহ সবচেয়ে বেশি দেখা গেছে। বয়োজ্যেষ্ঠদের তুলনায় তরুণরা এই ঘটনাকে নাটকীয় বা কৃত্রিম বলে মনে করার ক্ষেত্রে বেশি এগিয়ে রয়েছেন। ইসরায়েলের হয়ে কেন ইরানে হামলা চালালো আমিরাত? মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এক নাটকীয় মোড় নিয়ে সংযুক্ত আরব আমিরাত ইউএই ইরানের বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। সম্প্রতি প্রকাশিত এক বিশ্লেষণে দাবি করা হয়েছে ইসরায়েলের সুরক্ষায় এবং তেহরানের প্রভাব খর্ব করতে আমিরাত কেবল মৌখিক বিরোধিতাই নয়, বরং সরাসরি সামরিক সংঘাতের পথে হেঁটেছে। যদিও একটি ক্ষুদ্র ও ভঙ্গুর অর্থনীতির দেশ হিসেবে ইরানের মতো শক্তির সঙ্গে বিবাদে জড়ানোকে অনেকে অযৌক্তিক মনে করছেন, কিন্তু বিশ্লেষক রবার্ট ইনলাকেশের মতে আমিরাতের এই পদক্ষেপ তাদের দীর্ঘমেয়াদী জায়নবাদী প্রকল্পেরই অংশ। বিশ্লেষণটিতে বলা হয়েছে সংযুক্ত আরব আমিরাত নিজেকে উদ্ভাবন, শান্তি এবং সহনশীলতার দেশ হিসেবে বিশ্ব দরবারে উপস্থাপন করলেও পর্দার আড়ালে তারা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করছে। আবুধাবির শাসকরা তাদের বিশাল তেল সম্পদ ব্যবহার করে আধুনিক ও প্রগতিশীল একটি ভাবমূর্তি তৈরি করেছেন, যা আসলে দুবাইয়ের কৃত্রিম স্কাইলাইনের মতোই কৃত্রিম। অভিযোগ করা হয়েছে যে আমিরাত তাদের সামরিক ও গোয়েন্দা সক্ষমতাকে ব্যবহার করে এই অঞ্চলে ইসরায়েল বিরোধী প্রতিরোধ আন্দোলনগুলোকে দমন করার চেষ্টা করছে। আব্রাহাম অ্যাকর্ডস বা ইসরায়েলের সঙ্গে স্বাভাবিকীকরণ চুক্তির পেছনে আমিরাত কেবল নিজেই যুক্ত হয়নি, বরং সুদান ও মরক্কোর মতো দেশগুলোকেও এই পথে টেনে এনেছে। চীনের প্রেসিডেন্টের 4 দফা শান্তি প্রস্তাবে সমর্থন ইরানের। মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের উত্থাপিত 4 দফা প্রস্তাবের প্রতি আনুষ্ঠানিক সমর্থন ব্যক্ত করেছে ইরান। চীনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আব্দুর রেজা রাহমানি ফাজলি এক বিবৃতিতে জানিয়েছেন, তেহরান এই প্রস্তাব বাস্তবায়নে বেইজিংয়ের সঙ্গে কাজ করতে সম্পূর্ণ প্রস্তুত। তিনি উল্লেখ করেন, এই শান্তি পরিকল্পনার মূল লক্ষ্য হল পারস্য উপসাগরীয় অঞ্চলে টেকসই নিরাপত্তা নিশ্চিত করা এবং সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে পারস্পরিক উন্নয়নের পথ প্রশস্ত করা। ইরানের রাষ্ট্রদূত আরও জানান, 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সাম্প্রতিক বৈঠকেও এই বিষয়টি গুরুত্বের সঙ্গে আলোচিত হয়েছে। ইরানের এই অবস্থান মূলত আঞ্চলিক নিরাপত্তা বজায় রাখার ক্ষেত্রে চীনের ক্রমবর্ধমান কূটনীতিক ভূমিকার প্রতি একটি ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে।